30 থেকে 40 জন মানুষের মধ্যে কেউ করেন ছোলা তৈরির কাজ, আবার কেউ করছেন ডিম সিদ্ধ, আবার কোথাও গরম তেলে ভাজা হচ্ছে একটি দুইটি নয়, হাজার হাজার সিঙ্গাড়া। এটি কোনো বিয়ে বাড়ি বা মহাযজ্ঞ নয়, যেখানে প্রতিদিন ইফতার করেন 6000 মানুষ। অন্যদিকে সারি সারি লম্বা লাইন, সবার সামনে রয়েছে ইফতার প্লেট, মুখোমুখি বসে মোনাজাত করছেন মুসল্লিরা। নেই কোনো ভেদাভেদ, ধনী গরিব সবাই একসাথে পাশাপাশি বসে ইফতার করছেন তারা। এমন চিত্র দেখা মিলবে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা আহসানিয়া মিশনে। সাধক খান বাহাদুর আহসানুল্লাহ 1935 সালে 15 মার্চ মিশন প্রতিষ্ঠার পর থেকেই এখানে রমজান মাসে ইফতারের আয়োজন শুরু হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তখনকার সময় থেকে নলতার আশেপাশের সবার বাড়িতে রমজান মাসে রান্না করা খাবার এখানে নিয়ে এসে একসঙ্গে বসে ইফতার করতেন। এখানে এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল। এখানে ইফতার করে খুব ভালো লাগতেছে। 5000 প্লাস মানুষ এখানে ইফতার করে। এখানে পরিবেশনের সুন্দর, অনেক মানুষ একসাথে ইফতারি করা হয়, এটা এই জন্য অনেক বেটার লাগে। সেই থেকে ধীরে ধীরে এই ইফতার মাহফিল চালু হয়, যা সময়ের পরিক্রমায় দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী মাহফিলে পরিণত হয়েছে। প্রায় 90 বছর ধরে ধারাবাহিকভাবে চলা এই ইফতার মাহফিল পহেলা রমজান থেকে শুরু হয়ে চলবে 30 রমজান পর্যন্ত। এই বিশাল ইফতার আয়োজন সফল করতে প্রতিদিন সকাল থেকে রান্নার কাজ শুরু হয়। রান্না শেষে পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হয় বিশাল ছাউনির নিচে, যেখানে একসাথে বসে ইফতার করেন 6000 মানুষ। আসরের নামাজের পরপরই ইফতার দিয়ে শুরু হয় প্লেট সাজানোর কাজ। এলাকার ছোট বড় সব মিলিয়ে 300 যুবক স্বেচ্ছাশ্রমে এসব কাজ করেন। খুলনা থেকে আসে, যশোর থেকে আসে, সাবনগর, ভাটখালী, মুন্সিগঞ্জে, নলতা, পারুলিয়া, এইসব জায়গা থেকে লোক আসে। 550 থেকে 600 মুসল্লি এতেকাফে বসে একটা মসজিদে। আমাদের এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে মিশনের, যেটা হলো প্রথম রোজা থেকে 30 রোজা পর্যন্ত পুরো ইফতারি আয়োজনটা নলতা কেন্দ্রের আলোচনা মিশনের উদ্যোগেই পরিচালনা করা হয়। আমাদের মসজিদ মাওলার মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। এই স্রষ্টার ইবাদতেরই এটি একটা অংশ, এই আমাদের ইফতারি মজলিস। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রতিদিন ইফতারের জন্য 7 রকমের খাবার পরিবেশন করা হয়। আর এই পুরো আয়োজনের ব্যয় প্রতিদিন প্রায় 2,60,000 টাকা, যা পীর কেবলার আশেক ও ভক্তরা দিয়ে থাকেন। আমরা মনে করি এটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ইফতার মাহফিল। সে কারণে এটা প্রচার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা এর পূর্বে বিভিন্ন স্থানীয় মসজিদে আমরা ইফতার পাঠাতাম, তখন প্রায় 10 থেকে 10,500 মানুষ ইফতারির আয়োজন করা হতো। তবে এখন ওটা আপাতত বন্ধ রাখা হয়েছে, বিভিন্ন কারণে, পরিস্থিতির কারণে এটা বন্ধ রাখা হয়েছে। এখন শুধুমাত্র এখানেই ইফতারির ব্যবস্থা করা হয়। সাতক্ষীরার এই ইফতার মাহফিলে শুধু স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে ইফতার করতে ছুটে আসেন মানুষ। রাজীব বিশ্বাস, কালবেলা।